Our hearts beat to the city streets. We began to feel the fire. গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি চিনি ব্লগ নিয়ে আমি চিনি তোমাদের সামনে চলে এসেছি। আজ আমি দাঁড়িয়ে আছি লেনিন সরণির চার মাথার মোড়ের সামনে দিয়ে যে রাস্তাটা গেছে এটাই হচ্ছে নির্মলচন্দ্র দে স্ট্রিট, আর সোজা গিয়ে পড়েছে হিন্দ সিনেমার সামনে। আর এই রাস্তারই এক ধার বরাবর হিমালয়ের পাদদেশ থেকে বা বলতে পারো হিমালয়ের কোল থেকে একদল মানুষ শীতের এক মুঠো হিমেল হাওয়া নিয়ে কলকাতার শীতকে উষ্ণতম আমেজে মোড়ে দেওয়ার জন্য শীতের পসরা নিয়ে হাজির হয়ে গেছে, যেটাকে আমরা ভুটিয়া মার্কেট বলি। আজ সেখানেই চলে এসেছি, খানিকটা ব্যক্তিগত দরকার, খানিকটা নিজের ব্লগের জন্য, আর খানিকটা জীবনে প্রথমবার দেখলাম। বলতে কোনো লজ্জা নেই, কলকাতার মানুষ হলেও আমি এর আগে কখনো ভুটিয়া মার্কেটে আসিনি। তো যাই হোক, এখানে আসার পর প্রথম যে স্টলটা, সেখানে আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম লং কোটগুলোর কীরকম প্রাইস ছিল। তো উনি আমাকে জানালেন 3 থেকে 3,500-এর মধ্যে। তো যাই হোক, নামাতে আমি বলিনি, আমি এগিয়ে চললাম। এখানে একটা জিনিস ভালো লেগেছে, ভ্যারাইটিস রকমের উলেন স্টোল বলো, চাদর বলো, শাল সমস্ত এসছে। কাশ্মীরি পশমিনা শাল যেমন আছে, শাল এমনি কাশ্মীরি শালও যেমন আছে, তেমনি কিন্তু যেটা হিমাচল প্রদেশের কুল্লুতে এক ধরনের শাল পাওয়া যায় সেটা যেমন আছে। নানা রকম ভ্যারাইটিস আছে, এত সুন্দর সুন্দর শালের সম্ভার। আমি কিছু কিছু দাম জিজ্ঞাসা করেছি, ওনারা বলছিলেন টিল 600 থেকে শুরু, আপ টু যতটা তোমরা যেতে পারবে। আর উলেন গার্মেন্টসের মধ্যে ধরো পঞ্চু আছে, সোয়েটার আছে, লং উলেন কোট মতো যেগুলো সেগুলো আছে। তবে হ্যাঁ, যেগুলো আমরা শপিং মল বা হয়তো বলতে পারো ধর্মতলা বা গড়িয়াতে দেখেছি সে ধরনের না, একদম সিম্পলিসিটির মধ্যে আমার চোখে যেটা লেগেছে। মেবি আমি তো সব জিনিস ওদের পসরা নামিয়ে দেখিনি, বলতে পারবো না। তবে কোট জ্যাকেট এগুলোর ভালোই দাম ছিল, 2, 2.5, 3, তার উপরে নয়। আমার সব থেকে ভাল লেগেছিল বাচ্চাদের এই ড্রেসটা। এটা আমি অনেক দোকানে দেখেছি, ভিতরটা ভীষণ কাপড়টা সফট নরম, আর বেশ উপরটা না মোটু মোটু, বেশ একদম শীতে পুচকুগুলো বেশ একদম উষ্ণ আমেজে মোড়া থাকবে। আর উপরে যেটা হাত দিলাম লাল রঙের, এটা উলেন লং কোটের মতো ছিল। উলেন কুর্তি কিন্তু না, লং কোটের মতো সোয়েটার, একদম হাতে বোনা মনে হচ্ছিল। ওরা 1200 টাকা করে দাম বলছিল এই জিনিসগুলোর। তো যাই হোক, কয়েকটা জিনিসের দাম জিজ্ঞাসা করে এগিয়ে যাচ্ছিলাম। সেরকম যে দোকানগুলোতে প্রচুর ভিড় তা নয়। আমি একটা দোকানে যখন উলেন স্টোলের দাম জিজ্ঞাসা করছিলাম, তখন দুজন বয়স্ক মানুষ সেখানে কিনছিলেন। ওনারাই বলছিলেন যে যেহেতু এখন এখানে প্রতিটা স্টলেই লেখা আছে ফিক্সড প্রাইস, অর্থাৎ ওনারা কোনো বার্গেনিং করেন না। তো ওনারা হয়তো একসাথে 4-5টা স্টল কিনেছিলেন, পছন্দ করেছিলেন। ওনারা অনেক রিকোয়েস্ট করলেন, কিন্তু কিছুতে ওনারা দাম কম করবেন না। তো অগত্যা ওনারা জিনিসটা রেখে যখন চলে যাচ্ছিলেন, ওনারা বলছিলেন এর থেকে ভালো হচ্ছে গড়িয়া বাজার, হাতিবাগান বাজার, কমসে কম একটুখানি কম বেশি করতে বললে তারা করে। এখানে ফিক্সড প্রাইসের জিনিস কিন্তু খুব যে একদম ভালো সেটাও আমরা বলতে পারবো না। একটা দুটো হুডি রেখেছি, কিন্তু আমার না ওই ধরনের হুডিগুলো পছন্দ হয়নি। মানে কি বলবো, কোয়ালিটিটা খুব একটা ভালো না। এইটা একটু ভালো ছিল, এই হুডিটা আমার খুব পছন্দ হয়েছিল। আমি দাম জিজ্ঞাসা করছিলাম, তো এই হুডিটার আমাকে দাম বলছিল যে 1200 টাকা মতো। তবে এই হুডিটা এক সাইজ বড় হলে আমার জন্য ঠিক ছিল। যাই হোক, তো নেওয়া হয়নি। তো আমাকে একটা হুডি নিতেই হবে, যে কারণেই মেনলি আমার আরও যাওয়া। তো এখানে যে লেডিস কোটগুলো দেখছিলাম, লং কোট আছে, শর্ট কোটের মতো যেগুলো আছে, উলেন আছে, এমনি জ্যাকেটের মতো আছে, প্রচুর জিনিস আছে, সবই বেশ ভালোই দাম আর কি। তো যাই হোক, আমি ঘুরে ঘুরে শুধু দেখেছি, সব জিনিসেরই যে দাম জিজ্ঞাসা করেছি তা নয়। মানে আমি নিজে দেখেছি আর যতটা পেরেছি লেন্সবন্দি করেছি। তবে হ্যাঁ, একটা জিনিস, দূর থেকে মানুষগুলো অনেক আশা নিয়ে এসেছে, তাদের শীতকালীন পসরা সাজিয়ে এসে এখানে বসেছে যাতে আমরা সেগুলোকে কিনি। তাদেরও কিছুটা থাকে, আর আমাদেরও হয়তো ঘরে নতুনত্ব স্টাইলের কোনো জিনিস আসে। সেই দিক থেকে দেখতে গেলে খুব যে ইউনিক স্টাইলের কিছু ছিল সেরকম কিছু তো দেখিনি। তবে এখানে কিন্তু প্রতিটা দোকানেরই প্রাইস মোটামুটি একই, অর্থাৎ একটা দোকানে জিজ্ঞাসা করলেই তুমি আন্দাজ করে নিতে পারবে যে আর সব দোকানের দাম কীরকম। খুব যে দামের হেরফের তা
ছিলই না। আর এখানে একটা খুব বড় দোকানে নানা রকমের লং কোট, শর্ট কোট, মেয়েদের বা ছেলেদের ভালো ভালো জ্যাকেট দেখেছিলাম। তো ওখানে যখন জিজ্ঞাসা করছিলাম, একটা বেবি পিঙ্কের উপর লং কোট আমার খুব পছন্দ হয়েছিল, তো জিজ্ঞাসা করছিলাম যখন, ওনারা বলছিলেন 3,500, বাট নো বার্গেনিং। তো মানে এই বার্গেনিং কথাটা আমাকে মেনশন করেননি, তখন দোকানে আরও একজন দুজন কিনছিল, তো তাদেরকেই হোপফুলি তারা বলেছে। তো সে কারণে জিনিসটার দাম আমি কখনো তো অন্য জায়গায় চেক করিনি, আমি এখানে দামগুলো জিজ্ঞাসা করলাম, শুনলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তবে মানুষগুলো এসে চুপচাপ বসে আছে, তারা তাদের পসরাগুলো সাজিয়েছে। সবথেকে ভালো যদি এখানে কিনতে হয় না, তাহলে এখানে এসে এই চাদর বা উলেন স্টোল যেগুলো আছে, এগুলো কেনাটাই মনে হয় সবথেকে সেরার সেরা। 600-650-র মধ্যে রেঞ্জ ঘোরাঘুরি করছে। উলেন চাদরগুলোর মানে ডিজাইন বা কালার কম্বিনেশান বেশ ভালো লাগলো। আর যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে ছেলেদের এখানে প্রচুর জ্যাকেট পাওয়া যায়, মেয়েদের জন্য আছে, একটু দেখে শুনে এসে নিতে হবে। এখানে আরেকটা জিনিস দেখলাম, মানে একদম রোডের উপরেই স্টল আছে, সেগুলো হচ্ছে তোমার কটসুল বা উলিকটের জিনিসপত্র এখানে পাওয়া যায়। তো আমি কখনো এরকমভাবে কিনিনি, তো আমার অলরেডি মেয়েদের জন্য কেনা আছে, তো শুধু শুধু জিজ্ঞাসা করে দাম দস্তুরও করিনি। তবে দেখলাম এখানে অনেক মানুষ দরদস্তুর করে কেনাকাটি করছে। আর নানা রকমের দেখো টুপি, তারপরে হচ্ছে মাফলার বা যা হোক, প্রচুর জিনিস এখানে পাওয়া যাচ্ছে। মানে শীতের বাজার একদম পুরো জমে গরম হয়ে গেছে। আমার এখানে একটা এই ধরনের উলেন ব্লাউজের ভীষণ ইচ্ছা ছিল, হাই নেকের উপরে। তো এগুলো দেখছিলাম, এগুলো 300-350 এরকম রেঞ্জের মধ্যে। তোমার একদম পাতলা ছিল বেশ, খুব যে একদম মোটা সোটা তা নয়। আর বাচ্চাদের কালেকশানও ভালোই আছে, উলেন ফ্রক, উলেন হাইনেক বেশ সোয়েটারগুলো। আমি যে তোমাদেরকে বলছিলাম, এই জায়গাটায় কখনো কেউ আসলে এইখানে আসবে, এখানে কিন্তু কালেকশানটা একটু ইউনিক কিছু আছে। প্রাইসটা ওই যেটা বলছিলাম 2, 2.5, 3-এর উপরে আছে, কিন্তু কিছু কিছু কালেকশান একদম ইউনিক আছে। তো চলো তোমরা দেখতে থাকো কার কীরকম, কারণ সবই তো মোটামুটি এক, এর বেশি তো আর কিছু বলার নেই, শুধু আমার সাথে একটু দুপায়ে হেঁটে ঘুরে দেখে নেওয়া। तक रहोगे इधर? जनवरी लास्ट तक है। ये दूसरा पत्ती। अच्छा, ये और एक है। आप लोग सुबह कितने बजे खोलते हो? सुबह 8 बजे। 8 बजे, रात 10 बजे तक? 9 बजे तक। तो यही कलर रहेगा या और भी आएगा? এটা 700 আর এই দুটো 1000, 1000। हाँ, ये 700 का है। अच्छा, একটু স্টাইলিশ আছে, এইটা যেমন বেশ দেখতে ভালো লাগছে। ये कितने की है? 800। पूरा कश्मीरी काम किया हुआ है, बहुत अच्छा। और ये सब कुल्लू का है। हाँ, कुल्लू का 700, 500। ऐसा 600, 650 ऐसा में। अच्छा अच्छा। দেখছিলাম আর ভাবছিলাম, নিজের বাড়ি নিজের ঘর ছেড়ে নভেম্বর থেকে শুরু করে জানুয়ারির শেষ অবধি
একদম সকাল 8টা থেকে রাত 9টা অবধি এইভাবেই মার্কেট সেজে থাকে আমাদের জন্য ভালো ভালো কালেকশান নিয়ে উষ্ণতার আমেজ দেওয়ার জন্য। সব দেখিয়ে চলে আসলাম হিন্দ সিনেমার সামনে। এখান থেকেই বাস ধরতে হবে যে।